আসসালামু আলাইকুম বন্ধুগণ। আসলে মনে চাইলো আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চাচ্ছি। কথাগুলো হলো, কিছুদিন আগে ইলিশ মাছ নিয়ে আমি একটি পোস্ট করেছিলাম যে গরিব কিছু মানুষ আছে বা স্বল্প আয়ের মানুষ আছে, তারা আসলে ইলিশ মাছ কী জিনিস তারা ভুলেই গেছে। মূলত তাদের বাচ্চাদেরকে ইলিশ মাছ কিনে খাওয়ানোর মতো অবস্থা বর্তমান বাজার যে হিসাবে বাজারে ইলিশ মাছের দাম, এই অনুযায়ী যে স্বল্প আয়ের মানুষগুলো যে ইলিশ মাছ কিনে খাবে, এই ব্যবস্থা এখন আর নাই। এটা যে জাতীয় মাছ, এই জাতীয় মাছটাকে চিনানোর জন্য হইলো একটা মাছ যে কিনে নিয়ে তার বাচ্চাদেরকে খাওয়াবে, সেটা সম্ভব না। আসলে এই জন্যে আমি এটা পোস্ট করেছিলাম। জাতীয় মাছ হিসেবে তাদেরকে কিনে নিয়ে খাবার তো দূরের কথা, এটাকে বাজারে নিয়ে দেখানোর সুযোগ হয় না। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন গ্রাম মহল্লার বাজারে এই মাছগুলো থাকে না। ভালো ভালো বড় বড় শপিং মহলের বা বড় বড় বাজারগুলো যেগুলো আছে, হাট বাজার, এইখানে হয়তো টুকটাক কিছু ইলিশ মাছ পাওয়া যায়। আর সাধারণ গ্রামগঞ্জের যে নর্মাল যে বাজারগুলো আছে, এখানে কিন্তু ইলিশ মাছ তেমন একটা দেখা যায় না। আসলে বাচ্চাকে কিনে নিয়ে তো খাওয়ানো দূরের কথা, তাদেরকে যদি এমনি দেখানোর জন্য যে এটা আমাদের জাতীয় মাছ দেখানোর জন্য হইলো তাদেরকে ভালো ভালো শপিং মহলে বড় বড় বাজারে নিয়ে যেতে হবে। আর না হয় ওই যে বইয়ের ভিতরে পড়তেছে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, এইভাবেই থাকবে, কিন্তু বাস্তবে দেখতে পারবে না। আসলে ইলিশ মাছটা আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের বা পদ্মার মোহনার ভিতরে হয়, মোহনায় ধরা খায়, বা আমাদের বঙ্গোপসাগরে হয়। এখানে তো কোনো খাদ্য কোনো কিছুই লাগতেছে না। মাছটা অত্যন্ত সুস্বাদু হওয়ার কারণে এটাকে এই বাজারে খুব বেশি চাহিদা, সারা বিশ্বব্যাপী এটা চাহিদা। কিন্তু চাহিদা ঠিক আছে, কিন্তু আমাদের দেশের মানুষেরও তো খাইতে মনে চায়, তাদেরকেও তো খাইতে হবে। আমি অনুরোধ করেছিলাম যে অন্তত 1 মাসের জন্য হলো ইলিশ মাছটাকে সিন্ডিকেট মুক্ত করে, যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার ভিতরে নিয়ে আসা যায়, তাহলে মানুষ ইলিশ মাছটাকে অন্তত খেতে পারবে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। যদি এটা চান বন্ধুরা, আমার এই মতের সাথে যদি একমত হন আপনারা, তাহলে আমার এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা আমার এই যুক্তিটা যদি অযৌক্তিক মনে হয়, তাও আমাকে জানাবেন। বিশেষ করে গরুর মাংসের বিষয়টা এরকম হয়ে গেছে। গরুর মাংসটাও সাধারণ মানুষের ক্রয় সীমার বাহিরে চলে গেছে। মানুষের যেই পরিমাণে আয় হয়, এইভাবে কামাই করে মানুষ গরুর মাংস খাওয়া তো দূরের কথা, শুধু বাজারে গিয়া হেঁটে হেঁটেই দেখতে পারবে, কিন্তু খাওয়া সম্ভব না। সাধারণ মানুষের কথা বলছি আমি, যারা পয়সাওয়ালা তাদের কথা বলছি না। যাদের হাতে পয়সা আছে তাদের জন্য তো সব জিনিসই সস্তা, একদম সস্তা। বাংলাদেশে যা আছে সব কিছুই সস্তা। আসলে যাদের কামাই রোজগার একদমই কম, তাদের জন্য বর্তমান যেই পরিস্থিতি, গরুর মাংস আর ইলিশ মাছ, এগুলা স্বপ্ন হয়ে থেকে যায় তাদের জীবনে। তারা বাস্তবে ইলিশ মাছের স্বাদ আর গরুর মাংসের স্বাদ নিতে পারে না। যাক বন্ধুগণ, ধন্যবাদ। আজকে এতটুকু বললাম। অন্য কোনো একদিন আবার কোনো বিষয় নিয়ে কথা বলবো।